বিয়েতে রাজি না হওয়া স্কুল শিক্ষার্থী বন্যাকে ছুরিকাঘাতে জখমের পর তার দাদি ও ভাবিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সৈকতের বিরুদ্ধে। স্বজনরা জানান, পুকুরের হরিকারি গ্রামের সৈকত নামের এক কলেজ ছাত্র বন্যাকে বেশ কিছুদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু বন্যা প্রত্যাখ্যান করে। এর জেরে মেয়েটির বাবা ও তার ভাই বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে ওই যুবক গিয়ে তাকে আবারও প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত তার কাছে থাকা ছুরি দিয়ে বন্যাকে ছুরিকাঘাত করে। চিৎকার সুরে দাদি ও ভাবি বাধা দিলে তাদের দুজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ছেলেটি। পরে গ্রামবাসী তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বন্যা। আমাদের শত্রুতা নাই, এক শত্রুতা হলো যে ওদের ওই চ্যাংরা সৈকত, ওই বাপের নাম সোহেল। তো ওই ছোড়া সন্ধ্যা পান্ডার সাথে ঘুরে এটা ওটা খায়। সব করছে, গলার দেখি দাগ, আর ভাই বইয়ের পেটত চাকু মারছে, মামা তো বোনের গাঁত চাকু মারছে। চাকু মারে কোন ফাঁকে ব্যান কি করলো। পুলিশ বলছে জড়িতকে ধরতে অভিযান চলছে। আসামিকে আমরা শনাক্ত করতে পারছি, ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আসামিকে ধরতে পারবো। নিহত লাইলি ও হাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।